রোমানিয়া। আপনি যদি ইউরোপিয়ান সেনজেনভুক্ত কান্ট্রি রোমানিয়া অভিবাসন প্রত্যাশী হয়ে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ চেঞ্জিং হতে চলেছে। ২০২৫ সালের খসড়া নীতিমালা অনুযায়ী রোমানিয়ান গভর্নমেন্ট সারা পৃথিবী থেকে প্রায় ৩ লাখের বেশি দক্ষ ফরেন ওয়ার্কার্সদেরকে বৈধভাবে রোমানিয়াতে কাজ এবং বসবাসের সুযোগ করে দিতে চলেছেন। এবং একজন বাংলাদেশি নাগরিক হিসেবে আপনার জন্য খুশির বিষয় হচ্ছে, সাউদার্ন এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে থেকে রোমানিয়ার কর্মী রিক্রুটের তালিকায় প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ। অর্থাৎ তাদের ৩ লক্ষ ফরেন ওয়ার্কার্স নেওয়ার নীতিমালা অনুযায়ী সাউদার্ন এশিয়ান কান্ট্রিগুলো থেকে বাংলাদেশ থেকেই তারা রেকর্ড পরিমাণ দক্ষ শ্রমিকদেরকে বৈধভাবে রোমানিয়াতে কাজ এবং বসবাসের সুযোগ করে দিতে চলেছেন। এর পাশাপাশি ইন্ডিয়া, নেপাল এবং শ্রীলঙ্কা সহ সাউদার্ন এশিয়ার অন্যান্য কান্ট্রি থেকেও তারা সমপরিমাণে কর্মী রিক্রুট করবেন তাদের দেশের শ্রমিক সংকটকে নিরূপণ করার জন্য। এবং তথ্য মোতাবেক তারা কনস্ট্রাকশন সেক্টরে ৬৮,০০০-এর বেশি দক্ষ শ্রমিকদেরকে লিগ্যালি রোমানিয়াতে কাজ করার সুযোগ করে দিতে চলেছেন। হসপিটালিটি সেক্টরে রেকর্ড ৩০,০০০-এর বেশি, পোস্টাল অ্যান্ড কুরিয়ার সার্ভিস সেক্টরে ৩৮,০০০-এর বেশি, রোড ফ্রেট ট্রান্সপোর্ট সেক্টরে ২০,০০০-এর বেশি, সিকিউরিটি গার্ড অ্যান্ড অন্যান্য সার্ভিস প্রোভাইডার সেক্টরে ৩০,০০০-এর বেশি দক্ষ শ্রমিকদেরকে তারা লিগ্যালি রোমানিয়াতে কাজ করার সুযোগ করে দিতে চলেছেন। আমরা যদি আরও ইন ডিটেল বোঝাতে যাই আপনাদেরকে, সেই ক্ষেত্রে আপনি যদি কনস্ট্রাকশন সেক্টরের ব্রিকলায়ার, ওয়েল্ডার, কার্পেন্টার কিংবা ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি হেলথ কেয়ার সেক্টরের নার্স, ডক্টর, মেডিকেল টেকনিশিয়ান হয়ে থাকেন কিংবা রেজিস্টার্ড মিডওয়াইফ হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি আইটি সেক্টরে সফটওয়্যার ডেভেলপার কিংবা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। এবং এর বাইরেও আপনি যদি হসপিটালিটি সেক্টরের শেফ, হোটেল স্টাফ কিংবা ট্যুর গাইড অথবা ওয়েটার ওয়েট্রেস হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি এগ্রিকালচারাল সেক্টরে ফার্ম ওয়ার্কার কিংবা সিজনাল লেবার্স হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি লজিস্টিক্সের ট্রাক ড্রাইভার কিংবা ওয়্যারহাউস স্টাফ কিংবা ওয়্যারহাউস ওয়ার্কার হয়ে থাকেন কিংবা ফোর্কলিফট ড্রাইভার হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি কাস্টমার সার্ভিস লাইক কল সেন্টার এজেন্ট ও সাপোর্ট স্টাফ হয়ে থাকেন, আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। মোট কথা, ৩ লাখ শ্রমিকের একজন হয়ে রোমানিয়া লিগেলি যাওয়ার জন্য আপনার কর্মদক্ষতা হোক ড্রাইভারের, হোক ওয়্যারহাউস ওয়ার্কার, হোক কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান কিংবা সেলসে হোক কিংবা ক্যাশিয়ারে হোক, অথবা আপনি একজন ন্যানি হয়ে থাকেন, অথবা আপনি একজন লরি অর কার ড্রাইভার হয়ে থাকেন, কিংবা আপনি যদি ফুড ডেলিভারি বয় অথবা শেফ কিংবা সিকিউরিটি গার্ডও হয়ে থাকেন না কেন, রোমানিয়া আপনাকে অবশ্যই অপরচুনিটি দিতে চলেছে। এই সেনজেন কান্ট্রিটির পপুলেশন মাত্র ১,৯১,০০,০০০-এর আশেপাশে এবং এই দেশটিতে একজন দক্ষ শ্রমিকের অ্যাভারেজ মান্থলি স্যালারি প্রায় ২ লক্ষ টাকার বেশি। অর্থাৎ আপনি সেখানে যখন স্টে করবেন, আপনি মাস শেষে বাংলাদেশে ১.৫ লক্ষ টাকার বেশি ইন ক্যাশ পাঠাতে পারবেন আপনার ফ্যামিলির কাছে, একদম ন্যূনতম স্যালারি হিসেব করলে। এবং এর পাশেই রয়েছে ইউক্রেন, হাঙ্গেরি, বুলগেরিয়া, সার্বিয়ার মতো কান্ট্রি। এবং এই রোমানিয়াতে যাওয়ার জন্য আপনাদের ভিসা কস্ট মাত্র ১২০ ইউরো বা ১১,০০০ টাকার মতো। এবং এই দেশটির ট্যাক্স সিস্টেমও খুবই ইউজার ফ্রেন্ডলি। অনলি 10% ফ্ল্যাট ট্যাক্স আপনি যত টাকাই আর্ন করেন সেটির উপর। সো এই বিউটিফুল কান্ট্রি রোমানিয়াতে আপনারা কিভাবে বাংলাদেশ থেকে কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হওয়া ছাড়াই প্র্যাকটিক্যালি অ্যারাইভ করতে পারেন, তাও আবার খুবই কম খরচে স্বল্প সময়ে, তা নিয়েই পরিপূর্ণ বৈধ প্রসিজার থাকছে আজকের টিউটোরিয়ালে, যেখানে আপনি দালাল ছাড়াই কিভাবে রোমানিয়ান কোম্পানি থেকে আপনার কর্মদক্ষতা অনুযায়ী অফার লেটার সিকিউর করবেন এবং এর পরবর্তীতে কিভাবে ভিসা প্রসেস করে সরাসরি বাংলাদেশ থেকে রোমানিয়া অ্যারাইভ করবেন, তার পরিপূর্ণ প্র্যাকটিক্যাল প্রসিজারই আমরা স্টেপ বাই স্টেপ দেখাই দিব। যার পরিপ্রেক্ষিতে আপনি কোনো ধরনের কোনো দালাল কিংবা এজেন্সি হ্যাসেল ছাড়া সরাসরি বাংলাদেশ থেকে রোমানিয়া অ্যারাইভ করতে পারবেন প্র্যাকটিক্যালি। এবং দালাল ছাড়া রোমানিয়া অ্যারাইভ করার জন্য বৈধ প্রসেসিংয়ে আপনাদের কস্ট পড়বে ১,৮০,০০০ থেকে ১,৪০,০০০ টাকার মধ্যেই, যেখানে ভিসা ও লিগেল প্রসেসিং কস্ট পড়বে ২৩ থেকে ৩৫,০০০ টাকা, মেডিকেল ও পুলিশ ক্লিয়ারেন্স কস্ট পড়বে ৪,৬০০ থেকে ৭,০০০ টাকা, ডকুমেন্টেশন, অনুবাদ এবং নোটারি কস্ট পড়বে ৩,৫০০ থেকে ৬,০০০ টাকার মতো, ফ্লাইট টিকিট কাঠমান্ডু টু বুখারেস্ট পড়বে ৭৩,০০০ থেকে ৮৭,০০০ টাকার মতো। আপনি কোন ধরনের ফ্লাইট নিচ্ছেন সেটার উপর নির্ভর করবে। এখন আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি, এখানে কাঠমান্ডু দেখে অনেকেই বিভ্রান্ত হতে পারেন। বিভ্রান্ত হওয়ার কিছু নেই। বাংলাদেশে যেহেতু রোমানিয়ান দূতাবাস বা অ্যাম্বাসি নেই, আপনারা রোমানিয়াতে লিগেলি বাংলাদেশ থেকে অ্যারাইভ করার জন্য হয়তোবা ইন্ডিয়া নয়তোবা
নেপাল থেকে আপনাদের প্রসিজারটা সম্পাদন করতে হবে। সো এই ক্ষেত্রে নেপালই আমাদের জন্য বেস্ট, কজ নেপালের ভিসা অন অ্যারাইভাল, ইন্ডিয়ার ভিসা বর্তমানে পাওয়া যায় না। সো নেপাল থেকেই করতে হবে। এখানে চিন্তা করার কিছু নেই, কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ সবকিছু আমি বুঝাই দিব, দেখাই দিব। এখন জাস্ট আমি কস্টের কথা বলতেছি যে বৈধভাবে আপনার কস্ট কত পড়বে। দেন ফ্লাইট টিকিটের পরে আপনার ছবি, কুরিয়ার এবং অন্যান্য মিলিয়ে 2300 থেকে 3500 টাকার মতো খরচ আসতে পারে। নেপাল অ্যাম্বাসি ভিজিটে আপনার কস্ট আসতে পারে 2300 থেকে 3500 টাকার মতো অনারেবল ভিসা কস্ট, এবং আপনার অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টটা ওই যে ভিসা অ্যান্ড ডকুমেন্টেশন প্রসেসিংয়ের সাথে ইনক্লুড হয়ে গেছে উপরে। সো ওভারঅল আপনার খরচ পড়বে বৈধ প্রসিজারে মাত্র 1,08,000 থেকে 1,42,000 টাকার মধ্যেই, যেটা কিনা আপনি যদি একজন দালালের থ্রু করতে চাইতেন সেক্ষেত্রে সেম প্রসিজারটাই আপনার দিতে হয়তো দালালকে 10 থেকে 12 লক্ষ টাকার মতো। সো এখানে অলমোস্ট প্রায় 90% টাকা আপনার সেভ হইতেছে, প্লাস কোনো ধরনের কোনো প্রতারণার মধ্যে আপনাদেরকে পড়তে হচ্ছে না বা হওয়ার প্রশ্নই আসে না। এই যে টাকাগুলো সম্পূর্ণটা আপনারা নিজেরাই পে করবেন নিজে নিজে। কিভাবে, কোথায়, কত টাকা দিবেন, কিভাবে আপনারা আপনাদের ভিসা নিয়ে সরাসরি বাংলাদেশ থেকে মাত্র 1,08,000 থেকে 1,42,000 টাকা ব্যয়ে সরাসরি রোমানিয়া অ্যারাইভ করবেন, তার পূর্ণ প্রসিজারই আমরা আমাদের চ্যানেলের টিউটোরিয়ালের মধ্যে অভিব্যক্ত করতে চলেছি। তো এই তো গেল আপনাদের অ্যারাইভাল কস্ট, লিগ্যাল প্রসিজার কত পড়তে পারে। এখন আপনাদের রোমানিয়ান এই ভিসাটি পাওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে রোমানিয়ান একটি কোম্পানি থেকে একটি ভ্যালিড অফার লেটার, যেটার উপর ভিত্তি করেই আপনারা নেপালে অবস্থিত রোমানিয়ান অ্যাম্বাসিতে ভিসার জন্য আবেদন করতে পারবেন। দেন সরাসরি বাংলাদেশ হয়ে নেপাল থেকে রোমানিয়া অ্যারাইভ করতে পারবেন। সো যেহেতু ফার্স্ট অফ অল প্রয়োজন অফার লেটার, সেটা কিভাবে সিক করবেন চলুন সেটি সর্বপ্রথম প্র্যাকটিক্যালি দেখাই দিই। তার আগে আরেকটা কথা বলে রাখি, আপনারা এই বৈধ প্রসিজারে রোমানিয়া যাওয়ার মাত্র 5 বছরের মধ্যেই আপনারা সেখানকার রেসিডেন্সিয়াল পারমিট পাই যাবেন। দেন আপনি আপনার পরিবারকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট আপনার সাথে সেখানে নিয়ে যাইতে পারবেন। ওকে, সো রোমানিয়াতে বৈধভাবে অফার লেটার পাওয়ার জন্য পুরো ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে থেকে সবথেকে বেস্ট সলিউশন দিচ্ছে রোমানিয়ান গভর্নমেন্ট, কজ তারা ডিরেক্ট তাদের মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকেই ইন্টারন্যাশনাল কর্মীদেরকে রিক্রুট করার জন্য জব অফার লেটার প্রোভাইড করতেছে। সো এই প্ল্যাটফর্মটির লিঙ্ক আপনাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন ন্যাশনাল এমপ্লয়মেন্ট এজেন্সি, এটা রোমানিয়ান গভর্নমেন্ট পরিচালিত ফরেন অ্যাফেয়ার্স প্ল্যাটফর্ম। এখান থেকে তারা সরকারি এবং বৈধভাবে ইন্টারন্যাশনাল কর্মীদেরকে রিক্রুট বা সিক করে। এখানে আসার পরক্ষণেই আপনারা জব ভ্যাকেন্সিসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে নতুন এই ইন্টারপেজটি ওপেন হয়ে যাবে। সিম্পলি এটি স্ক্রল করে একটু নিচে আসলেই ভিউ জব ভ্যাকেন্সিস একটি অপশন রয়েছে, সিম্পলি সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ANOFM নতুন একটি অফিসিয়াল প্ল্যাটফর্ম ওপেন হয়ে যাবে। এখান থেকেই বেসিক্যালি আপনারা আপনাদের অফার লেটার সিক করার জন্য অল ভেরিফাইড কোম্পানি লিস্ট পেয়ে যাবেন আপনাদের কর্মদক্ষতা অনুযায়ী, যারা ইন্টারন্যাশনাল কর্মীদেরকে রিক্রুট করতেছে এবং অফার লেটার প্রোভাইড করতেছে। সো এখানে আসার পরক্ষণে আপনারা দেখতে পাচ্ছেন আজকের দিনে 9,683টির বেশি জব অফার লেটার অ্যাভেলেবেল রয়েছে আপনাদের জন্য, যেখানে একটি কোম্পানি সেলস এজেন্ট নিচ্ছে, আরেকটা কোম্পানি ম্যানেজারিয়াল ওয়ার্কার নিচ্ছে। এভাবেই আপনারা যখন স্ক্রল করবেন আপনারা আপনাদের অকুপেশন অনুযায়ী জব ভ্যাকেন্সিস অ্যান্ড কোম্পানি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আরেকটা কোম্পানি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ম্যানুয়াল কার্পেন্টার অ্যাডজাস্টার নিচ্ছে, আরেকটা কোম্পানি হোটেল মেল মেড নিচ্ছে, আরেকটা কোম্পানি ওয়েটার অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে, আরেকটা কোম্পানি নার্স নিচ্ছে। মুদ্রা কথা, এই প্ল্যাটফর্মটিতে আসার পরক্ষণেই আপনারা আপনাদের অকুপেশনাল কোয়ালিটি অনুযায়ী আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেটি অনুযায়ী জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে কিনা সেটা এখানে স্ক্রল করলেই দেখতে পাবেন। এবং হ্যাঁ, আপনার কর্মদক্ষতা অনুযায়ী একের অধিক কোম্পানিতে আপনারা চাইলে আবেদন করতে পারবেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। ওকে, সো দেখতেই পাচ্ছেন এখানে কিচেন ওয়ার্কার নিচ্ছে একটি কোম্পানি। দেন এভাবে যদি আমরা স্ক্রল করি আপনারা দেখতেই পাচ্ছেন কমার্শিয়াল ওয়ার্কার নিচ্ছে আরেকটা কোম্পানি। এভাবে আপনাদের স্যালারি কত সেটাও কিন্তু তারা ইনক্লুড করে রেখেছে, যেহেতু গভর্নমেন্ট অফিসিয়াল প্ল্যাটফর্ম। এর বাইরেও আপনি যদি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে থাকেন আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। এর বাইরে আপনি যদি প্রোগ্রামার হয়ে থাকেন আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। আপনি যদি কার অ্যান্ড ভ্যান ড্রাইভার হয়ে থাকেন আপনার জন্য জব ভ্যাকেন্সিস অ্যাভেলেবেল রয়েছে। সো আবেদন কিভাবে করবেন? আবেদনের জন্য সিম্পলি ডিটেলসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে নতুন এই ইন্টারপেজটি ওপেন হয়ে যাবে, যেখানে কোম্পানি কত তারিখে এই জবটা পোস্ট করেছে এবং এই কোম্পানির যিনি এমপ্লয়ার রয়েছেন সেই মেইন মাদার কোম্পানিটির নাম কি এবং রিক্রুটারের নাম কি, কিভাবে আপনি আবেদন করবেন, কোন যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন, সব কিছুই এখানে আলটিমেটলি ইনক্লুড করা আছে। সো এখানে যখন আসবেন আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনি ভালোভাবে দেখে নেবেন সর্বপ্রথম যে এখানে কন্ট্রাক্ট টাইপ পার্মানেন্ট কিনা। যদি পার্মানেন্ট হয়
সেক্ষেত্রেই আপনি আবেদন করবেন। এখানে তো আমি ভ্যান ড্রাইভারের একটা চাকরিতে আবেদনের পরিপূর্ণ প্রসিজার দেখাইতেছি। আপনার যে কর্মদক্ষতা রয়েছে সে কর্মদক্ষতা অনুযায়ী আপনি যখন আরেকটা কোম্পানিতে যাবেন সেমভাবে ইন্টারফেসগুলো দেওয়া থাকবে। ওকে, সো এখন ভ্যান ড্রাইভার হিসেবে এই কোম্পানিতে যাওয়ার জন্য তারা ২ টা রিকোয়ারমেন্ট চাইছে। একটা হচ্ছে আপনাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে এবং আপনার এক্সপেরিয়েন্স অবশ্যই ৩ থেকে ৫ বছরের হতে হবে। কজ না হলে আপনি অফার লেটার পাবেন না। এবং আপনার অফার লেটারটি পাওয়ার জন্য তারা সরাসরি আপনার ইন্টারভিউ নিবে অনলাইনে। দেন সেখানে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনাকে কিছু কোয়েশ্চেন করবে, সেগুলোর অ্যান্সার দিলেই সরাসরি তারা আপনাকে অফার লেটার প্রোভাইড করে দিবে। এতটাই ইজি প্রসিজার। এবং এই অফার লেটারটি শুধুমাত্র যারা কিনা ইইউ সিটিজেন নয় তারাই পাবে, অর্থাৎ আপনারা যারা ফরেন ওয়ার্কার রয়েছেন তারাই পাবেন। ওকে, সো এখানে আবেদন কিভাবে করবেন? আবেদন প্রসিজার খুবই ইজি। এখানে কন্ট্যাক্ট ইনফোর মধ্যে তারা তাদের একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস, দেন হচ্ছে কন্ট্রাক্ট পার্সনের নেম এবং টেলিফোন নাম্বার দিয়েছে। সো বেসিক্যালি এই ইমেইলের থ্রুতে আপনারা আপনাদের প্রফেশনাল ডকুমেন্টস লাইক রিজুমে, কভার লেটার, মোটিভেশন লেটার অ্যান্ড ইমেল বডি এই কোম্পানির এইচআরের কাছে পাঠাইতে হবে, যেটা থ্রুই বেসিক্যালি আপনি যদি এলিজিবল হন সেক্ষেত্রে কোম্পানি আপনাকে ইমেইল করবে এবং আপনার ইন্টারভিউ সহিত আপনাকে ভ্যালিড অফার লেটার প্রোভাইড করে দিবে, যেটা থ্রুতে আপনি বাংলাদেশ থেকে লিগেলি রোমানিয়াতে অ্যারাইভ করতে পারছেন। খুবই সহজ পদ্ধতিতে আবেদন হয়, কোনো ধরনের কোনো হ্যাসেল নেই। আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেই কর্মদক্ষতা অনুযায়ী আপনি যখন একটা কোম্পানিতে যাবেন তখন সেমভাবে ইন্টারপেজ থাকবে, যেখানে আপনার স্যালারি হতে শুরু করে সব কিছু ইনক্লুড থাকবে। আবেদন পদ্ধতি সবার জন্যই সেম প্রসিজারেই হয়। সো আমি এখানে প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেশন করে দেখাই দিব ইমেলের থ্রুতে কী কী সাবমিট করতে হবে আপনাকে। সো আপনি সরাসরি আপনার ইমেইলে চলে আসবেন এবং সর্বপ্রথম যে কোম্পানিতে আবেদন করতে চাচ্ছেন ওই কোম্পানির রিক্রুটারের ইমেলটা এখানে ইনক্লুড করবেন। ইনক্লুড করার পরক্ষণে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে সাবজেক্ট। সো আপনি যে কোম্পানিতে যে অকুপেশন নিয়ে আবেদন করতে চাচ্ছেন সিম্পলি ওই অকুপেশনটা ইনক্লুড করে আপনাদের সাবজেক্টটা লিখবেন। এখানে সাবজেক্ট লিখলেই কিন্তু শেষ না, সাবজেক্ট লিখে আবার ওই কোম্পানিতে আসবেন এবং এখানে তারা একটা রেফারেন্স নাম্বার দিয়েছে। সো এখান থেকে এই রেফারেন্স নাম্বারটা আপনাকে কপি করতে হবে আপনার অকুপেশন অনুযায়ী, তাহলে এইচআরের কাছে আপনার অ্যাপ্লিকেশনটা আলাদা প্রায়োরিটি পাবে যে হ্যাঁ আপনি ইন্টারন্যাশনাল জব সিকার, আপনি ডিরেক্ট তাদের অফিসিয়াল প্ল্যাটফর্ম থেকে আবেদন করতেছেন। সো অবশ্যই এই যে রেফারেন্স নাম্বারটা রয়েছে সেটা কপি করবেন, কপি করে আবার আপনারা আপনাদের ইমেইলে চলে যাবেন এবং আপনাদের সাবজেক্টের সাথে এই রেফারেন্স নাম্বারটা ইনক্লুড করে দিবেন। অবশ্যই এটা ইনক্লুড করবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশন প্রসিজারটা অ্যাকুরেটলি সম্পাদন হবে। ওকে, সো সাবজেক্ট লেখার পরক্ষণে আপনারা এখানে কম্পোজ ইমেলের মধ্যে আপনারা আপনাদের ইমেইল বডি, প্রফেশনাল রিজুমে, কভার লেটার অ্যান্ড মোটিভেশন লেটার ইনক্লুড করে দিবেন। সো আমি আপনাদের বোঝার স্বার্থে এখানে একটা ইমেইল বডি অ্যান্ড প্রফেশনাল রিজুমে, কভার লেটার অ্যান্ড মোটিভেশন লেটার অলরেডি ইনক্লুড করে দিয়েছি। সো আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে একটি প্রফেশনাল ইমেল বডি এবং সাথে এটিএস ফ্রেন্ডলি প্রফেশনাল রিজুমে, এটিএস ফ্রেন্ডলি কভার লেটার অ্যান্ড এটিএস ফ্রেন্ডলি মোটিভেশন লেটার ইনক্লুড করা হয়েছে। এখন এটিএস ফ্রেন্ডলি কি? এটিএস ফ্রেন্ডলি মিনস অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম ফ্রেন্ডলি। আপনাদের মধ্যে থেকে অনেক মানুষই আমাকে কমেন্ট করেন যে ভাইয়া আমরা অনেকগুলো কোম্পানিতে আবেদন করতেছি, আমাদের অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট হচ্ছে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনাদের ডকুমেন্টগুলো এটিএস ফ্রেন্ডলি ফরমেশনে না। দ্যাটস ওয়াই আপনারা যতই আবেদন করেন না কেন, যদি এটিএস ফ্রেন্ডলি ফরমেশনে না হয় আপনাদের কখনোই অফার লেটার আসার পসিবিলিটি ক্রিয়েট হবে না, কজ আপনাদের এই ডকুমেন্টসগুলা এইচআর পর্যন্ত পৌঁছায় না। এর কারণ হচ্ছে বেশিরভাগ কোম্পানিতেই যেহেতু ইন্টারন্যাশনালি কর্মী রিক্রুট করতেছে, তারা ৩০০ থেকে ৩০০০ মানুষ একটা কোম্পানিতে একটি জব পজিশনের জন্য আবেদন করে। তো সেক্ষেত্রে যারা সব থেকে হাইলি কোয়ালিফাইড ওই অকুপেশন নিয়ে তাদেরকেই তো তারা রিক্রুট করবে, তাই না? সো এর জন্যই তারা একটি এআই স্ক্যান ইউজ করে, যেটাকে বলা হয় এটিএস, বা সহজভাবে বলতে গেলে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম। 90%-এর বেশি কোম্পানি এই ট্র্যাকিং সিস্টেমটা ইউজ করে, যেখানে কিনা আপনার রেজুমেটা স্ক্যান করা হয়। স্ক্যান করে তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী যদি আপনার রেজুমেটা ওয়েল স্ট্যাবলিশ না হয় সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা অটোমেটিক রিফিউজ হয়ে যায় এবং সেটা রিক্রুটার পর্যন্ত পৌঁছায় না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা এটিএস ফ্রেন্ডলি হতে হবে। এটিএস মিনস আপনার প্রফেশনাল ডকুমেন্টেশনের মধ্যে আপনার অনেক অতিরিক্ত কোনো কিছু ইনক্লুড করা যাবে না। আপনার যে কর্মদক্ষতা রয়েছে সেটা অনুযায়ী আপনার ডকুমেন্টেশনটা পিডিএফ ফাইলে হতে হবে এবং আপনার ডকুমেন্টেশনের মধ্যে আপনার যে জব এক্সপার্টিস রয়েছে সেই এক্সপার্টিসগুলো কিওয়ার্ড আকারে প্রপারলি কাস্টমাইজ অ্যান্ড ক্লিয়ারলি সাজানো থাকতে হবে এবং আপনার এডুকেশন হতে শুরু করে আপনার স্কিল পরিপূর্ণ সব কিছুই যেন প্রপার ওয়েতে থাকে সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং আপনার কোনো ধরনের কোনো স্পেলিং মিস্টেক করা যাবে না এবং আপনার প্রফেশনাল ডকুমেন্টেশনটা অবশ্যই হিউম্যান রিটেন কিংবা হিউম্যান রাইটেন হতে হবে। তাহলেই এটি এটিএস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পার করে ডিরেক্ট
হিউম্যান রিক্রুটার পর্যন্ত পৌঁছাবে, যার পরিপ্রেক্ষিতে আপনি আপনার অফার লেটারটা সিকিউর করতে পারবেন। সো আপনি যদি লিগ্যাল প্রসিজারে সফলতা অর্জন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্টেশনগুলো একজন এক্সপার্টের থ্রু এটিএস ফ্রেন্ডলি ফরমেশনে প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে নেবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন এক্সপার্টের থ্রু এই ডকুমেন্টসগুলো ক্রিয়েট করতে আপনার টোটাল কস্ট আসবে 3 থেকে 5,000 টাকার মধ্যেই। সো আপনি চাইলে আমাদের থ্রুতেও করতে পারেন। তার জন্য ভিডিওর স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানে আমাদের সাথে কানেক্ট করলে আমাদের অ্যাডমিন আপনার জন্য আপনার অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজ ডকুমেন্টেশনগুলো ক্রস চেক অ্যান্ড পারফেক্টলি এনহান্সের মাধ্যমে প্র্যাকটিক্যালি ক্রিয়েট করে দিবে, যার থ্রুতে অ্যাপ্লিকেশন করলে আপনার হওয়ার পসিবিলিটি 99% বেড়ে যাবে। ওকে, সো আপনি আমাদের সাহায্যে কিংবা অন্য কোনো এক্সপার্টের থ্রু প্র্যাকটিক্যালি আপনার ডকুমেন্টেশনগুলো অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম অপটিমাইজ ওয়েতে ক্রিয়েট করছেন, দেন সিম্পলি আপনার অকুপেশন অনুযায়ী এই ডকুমেন্টসগুলো কোম্পানির কাছে সাবমিট করবেন আপনার ইমেলের থ্রুতে। সাবমিট করার পরক্ষণে কোম্পানি আপনার এই মেইলটা দেখবে, দেখার পরক্ষণে তারা এটি ক্রস চেক করে যদি আপনাকে এলিজিবল মনে করে, সেক্ষেত্রে আপনাকে রিমেইল করবে। রিমেইলের পাশাপাশি তারা আপনার একটি ইন্টারভিউ ডেট ফিক্সড করবে, যে ডেটের মধ্যে আপনি ইন্টারভিউটা অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করার 1 থেকে 3 দিনের মধ্যে তারা আপনাকে অফার লেটার ওয়ার্ক পারমিট প্রোভাইড করে দিবে। এরপর ওখানে আপনার ভ্যালিড পাসপোর্ট, যেটির মেয়াদ কমপক্ষে 6 মাসের বেশি হতে হবে। দেন আপনার জব কন্ট্রাক্ট কিংবা কোম্পানি আপনাকে যেটা দিবে অফার লেটার প্লাস ওয়ার্ক পারমিট, সেটিও আপনাকে কোম্পানি দিবে। দেন আপনার মেডিকেল সার্টিফিকেট, আপনার পুলিশ ক্লিয়ারেন্স, আপনার আবাসনের প্রমাণ, বেশিরভাগ ক্ষেত্রেই নিয়োগকর্তা আপনাদেরকে সেটি দিয়ে থাকে। দেন হচ্ছে আর্থিক সামর্থ্যের প্রমাণ বা ব্যাংক স্টেটমেন্ট, যদি স্পন্সরশিপ থাকে বা কোম্পানি দেয় সেক্ষেত্রে প্রয়োজন নেই। দেন হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা কোম্পানি যতটুকু চেয়েছে ততটুকু, এবং ভিসা আবেদনের ফর্ম, যেটা কিনা আপনি নেপালে রোমানিয়ান অ্যাম্বাসিতে আবেদন করলে তারা আপনাকে অনলাইনে পাঠিয়ে দিবে। এই সকল ডকুমেন্টেশন আপনি বাংলাদেশ থেকে ফাইল হিসেবে নিয়ে সরাসরি আপনাকে নেপালে অবস্থিত রোমানিয়ান অ্যাম্বাসিতে সাবমিট করতে হবে। দেন আপনি ইন্টারভিউ ফেস করবেন। ইন্টারভিউ ফেস করে জাস্ট আপনার স্টাম্প ভিসাটা আপনার পাসপোর্টে নিয়ে সরাসরি ফ্লাই করতে পারবেন 100% প্র্যাকটিক্যালি, কোনো ধরনের কোনো এজেন্সি হ্যাসেল ছাড়া। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট যেহেতু নেপাল থেকে নিতে হবে, বিষয়টা হয়তো বা আপনার কাছে একটু জটিল মনে হতে পারে। ডোন্ট ওয়ারি, কোনো ধরনের কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নেই। আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ভ্যালিড অফার লেটার সিকিউর করা, অর্থাৎ কোম্পানিতে আবেদন করে একটা অফার লেটার সংগ্রহ করা এবং ওয়ার্ক পারমিট সংগ্রহ করা। এরপর ওখানে যে বাকি প্রসিজারটা রয়েছে সেটির জন্য আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করলেই সম্পূর্ণ ফ্রিতেই আমি আপনার নেপালে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দিব। সম্পূর্ণ ফ্রিতে বলতে আমি কোনো ফিস নিব না, বাট যেটা অ্যাম্বাসি ফি সেটা তো আপনাকে বহন করতে হবে। দেন বাংলাদেশ থেকে কিভাবে প্রসিজার সম্পাদন করবেন, কিভাবে ফাইল প্রসেস করে আগাবেন, পরিপূর্ণটাই আমি নিজে পার্সোনালি আপনার হয়ে ক্লিয়ার করে দিব। সো আপনার আর কোনো ধরনের কোনো হ্যাসেল নেই। আপনার কাজ হচ্ছে একটি ভ্যালিড অফার লেটার রিসিভ করা। একটি ভ্যালিড অফার লেটার রিসিভ করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে ইনশাল্লাহ আপনার বাকি প্রসিজারটা রাজনবাব নিজে সম্পাদন করে দিবে সম্পূর্ণ ফ্রিতে। সো এটিই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ভিডিওটি অবশ্যই আপনার উপকারে আসছে। ভিডিওটি উপকারে এসে থাকলে আপনার সকল ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এরকম আরও ইনফরমেটিভ টিউটোরিয়াল আরও বেশি পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে।